আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দর্শকবৃন্দ, আজকে কয়েকটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তরগুলো হাদিস ও কোরআনের দৃষ্টিতে কি বলতেছে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, আজান হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে না নাজায়েজ আছে? দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছে, এখনকার সময় যে কাবা শরীফের ইমাম আছে, সে কাবা শরীফে ইমামের পিছনে আহলে সুন্নাতাল জামায়াতের কোনো ব্যক্তির নামাজ হবে কি না? আরেকটি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলে তার উপর ফতোয়া কি পড়বে? আরেকটি প্রশ্ন, যে মসজিদে জামাতের জন্য তাকবীর দেওয়া হয়, সে সময় কথাবার্তা বলা শরীয়তের দৃষ্টিতে হুকুম কি? আরেকটি প্রশ্ন, কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ না পড়ে ইমামতি করতে পারবে কি না? তো আসুন এই সমস্ত মসলা মাসাইলগুলো আমরা হাদিস ও কোরআনের দৃষ্টিতে কি বলেছে সেগুলো দেখব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন ছিল যে আজান হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ না নাজায়েজ? কোনো ব্যক্তি যদি মসজিদে উপস্থিত থাকার পর যদি আজান হয় আর নামাজ না পড়ে সেই ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়ে যায়, এই বের হয়ে চলে যাওয়া এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ আছে। কারণ মসজিদে আজান হলে নামাজ পড়ে যেতে হবে, শরীয়তের দৃষ্টিতে এটাই লেখা আছে। যেমন হাদিসের অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে লেখা রয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পর যে মসজিদ থেকে বের হয়ে চলে যাবে সে ব্যক্তি মুনাফিকের মধ্যে পড়ে। এরকমই ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে বর্ণনা রয়েছে এবং একাধিক মুহাদ্দিস ইকরামগণ এই হাদিসটি তুলে ধরেছেন যে একজন সাহাবী আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন আসরের সময় মসজিদুন নববীতে উপস্থিত ছিলেন। এমন সময় আসরের আজান শুরু হয়ে গেল। আজান হওয়ার পর একজন ব্যক্তি মসজিদুন নববী থেকে উঠে চলে যাচ্ছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে এই ব্যক্তি আবুল কাসিমের শরীয়তকে লঙ্ঘন করেছে বা তার হুকুম অমান্য করেছে, এই জন্য এ ব্যক্তি হলো মুনাফিক। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সম্পর্কে বললেন যে আমার হুকুম আদুলি করলো বা হুকুম অমান্য করলো, সে মুনাফিকের বা সে আমার শাফাআত থেকে দূরে থাকলো বা আমি তাকে শাফাআত করব না। আশা করি আপনারা প্রথম প্রশ্ন যে আজান হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে একবারে নাজায়েজ রয়েছে এবং কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। তাহলে মসজিদে উপস্থিত থাকার পর আজান হলে নামাজ পড়ে তারপর বের হতে পারবেন। কারণ নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়া এটা এমনিতেও সামাজিক দৃষ্টিতেও খুব বাজে এবং খারাপ দেখায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, এখনকার সময় কাবা শরীফের যে ইমাম, সেই ইমামের পিছনে নামাজ হবে কি না? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ যে আমাদের দূর দূরান্ত থেকে এবং গোটা পৃথিবীর মানুষ কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ তারা হজ করতে যায় এবং মসজিদুন নববীতেও নামাজ পড়েন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকও জিয়ারত করতে যান, দেখতে যান। অনেকে উমরা করতে যায়, হজ করতে যায়। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কাবা শরীফের যে ইমাম বর্তমান, সেই ইমামের পিছনে নামাজ হবে কি হবে না। এর সম্পর্কে ওদেরই মানে দেওবন্দ মাওলানাদেরই একটি বড় মাওলানা এবং মুফতি খলিল আহমদ আমবেঠি তার নিজের কিতাবে এখনকার যে ইমাম তাদের সম্পর্কে তার ধারণা সে নিজের কিতাবে লিখেছে। সে নিজের কিতাবের মধ্যে লিখেছে যে খলিল আহমদ আমবেঠি তার নিজের কিতাব আল হিন্দিয়া 37 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে
যে আব্দুল ওয়াহাব নাজদি নামক যে ব্যক্তি, আব্দুল ওয়াহাব নাজদি নামক ব্যক্তিকে যারা অনুসরণ করে বা যারা মান্যকারী, তারা উম্মাতে মুহাম্মাদিকে কাফের বলে থাকে। এবং আব্দুল ওয়াহাব নাজদি সে নিজে উম্মাতে মুহাম্মাদিকে কাফের বলেছে। আর হাদিস শরীফের ভাষায় লেখা আছে, যদি এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে তাহলে সে মুসলমান নিজেই কাফের হয়ে যাবে। এক মুসলমান আরেক মুসলমানকে যদি কাফের বলে, যে কাফের বলবে সে ব্যক্তি যাকে কাফের বলছে সে যদি কাফের না হয়ে থাকে তাহলে তার ফতোয়া তার দিকেই ঘুরে যাবে এবং সে নিজেই কাফের হয়ে যাবে। সে দৃষ্টিতে এখানে লিখেছেন, যেমন হযরতে আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন যে আব্দুল ওয়াহাবকে মান্যকারী ব্যক্তি, আব্দুল ওয়াহাব নাজদিকে যে মানে, তারা সব নাজদ দেশের মানুষ ছিল। আর আব্দুল ওয়াহাব নাজদি সে নিজেও নাজদ দেশের মানুষ। আর নাজদ দেশের মানুষ এখন বর্তমানে মদিনা আর মক্কাকে আপনার দখল করে নিয়ে বসে আছে, যা তারা সব ওয়াহাবি ক্যাটাগরির মানুষ। আর জাহিরি যারা ওয়াহাবি তাদের আকিদা খারাপ। তাদের আকিদা হলো এইরকম, যেরকম ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন যে তাদের আকিদা হলো এটাই যে আব্দুল ওয়াহাব নাজদির যে আকিদা, সে আকিদা মান্যকারী যারা তারাই মুসলমান, আর যারা আব্দুল ওয়াহাব নাজদিকে অমান্য করে বা যা তার আকিদাকে মানে না তারা মুসলমান না, তারা কাফের বা তারা মুশরিক। এরকমই আরও একটি কিতাবের মধ্যে লিখেছেন, ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে রাজাবিয়াতে এই প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছে। যেমন আলা হযরত আজিমুল মারতাবাত ফাজল আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান তিনি বলেছেন যে কোনো গায়ের ওয়াহাবি বা দেওবন্দির পিছনে কোনো সুন্নি আলিম বা সুন্নি মানুষের নামাজ হবে না। এজন্য এখনকার সময় যে কাবা শরীফের ইমাম সে যদি আব্দুল ওয়াহাব নাজদকে বা আব্দুল ওয়াহাব নাজদিকে তার আকিদাকে ফলো করে বা তার আকাইদের উপরে যদি অনুসরণ করে চলে থাকে তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না বা তার পিছনে নামাজ হবে না।